লা লিগায় আতলেতিকো মাদ্রিদকে ঘরের মাঠে হারিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। সমীকরণ ছিল অ্যাটলেটিকো জয় পেলে টেবিলের শীর্ষস্থান দখল করবে, কিন্তু হ্যান্সি ফ্লিকের শিষ্যদের কাছে তাদেরই ঘরের মাঠে রীতিমতো নাকানি চোবানি খেল অ্যাটলেটিকো মাদ্রিদ। শুরুটা ভালোই করতে পেরেছিল দিয়াগো সিমিওনের দল অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলা শুরুর ১৯তম মিনিটে তুলে নিয়েছিল প্রথম গোল। মলিনার বাড়ানো বল থেকে ক্লাসিক এক ফিনিশের মাধ্যমে দলকে ১-০ গোলের লিড এনে দেয় অ্যালেক্স বাইনা। কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায় ক্যাম্প নু, কিন্তু সব নীরবতার অবসান ঘটে ব্রাজিলিয়ান পোস্টার বয় রাফিনার ২৬তম মিনিটের গোলে। পেদ্রির বাড়ানো বল থেকে দারুণ এক ফিনিশ দেয় রাফিনা। বার্সেলোনা আসে গোল সমতায়। গোল সমতায় ফেরার পর আক্রমণের ধার বাড়াতে থাকে বার্সেলোনা। ম্যাচের তখন ৩১তম মিনিটের খেলা চলমান। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে চলে আসে দারুণ এক সুযোগ, কিন্তু সুযোগটি পেয়েও অ্যালেক্স বাইনা তুলে নিতে পারেননি তাদের দ্বিতীয় গোল। কেননা বিপদ বুঝে আগেই বুদ্ধিমত্তার সহিত পোস্ট সেরে এসে বল সেভ করেন জোয়ান গার্সিয়া। এর কিছুক্ষণ পর অ্যাটলেটিকো মাদ্রিদ করে ফেলেন ভুল। বল পায়ে দানি অলমো যখন বক্সের ভিতরে ঢুকছিলেন তখন তাকে ফাউল করে বসেন অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড়। ফলে রেফারিও সিদ্ধান্ত দেন পেনাল্টির। বার্সার হয়ে পেনাল্টি কিক নিতে আসেন রবার্ট লেভানডস্কি, কিন্তু গোল করতে পারেননি তিনি। পেনাল্টি কিকটি উড়িয়ে মারেন গোল পোস্টের অনেক উপর দিয়ে, ফলে প্রথম অর্ধে দ্বিতীয় গোলের দেখা মেলেনি বার্সেলোনার। দ্বিতীয় অর্ধে ফিরে দুটি দলই গোলের খোঁজে মরিয়া হয়ে পড়েন, কিন্তু বারবারই আক্রমণ ব্যর্থ হচ্ছিল তাদের। অবশেষে বার্সেলোনার গোল খরা কাটে ম্যাচের ৬৪তম মিনিটে। দারুণ এক গোলে দলকে ২-১ লিড এনে দেয় দানি অলমো, কিন্তু গোল করলেও বার্সেলোনার জন্য আসে এক দুঃসংবাদ। শোল্ডার ইনজুরিতে পড়েন দানি অলমো, ফলে কোচ হান্সি ফ্লিক তাকে দ্রুতই মাঠ থেকে উঠিয়ে নিয়ে মাঠে নামান মার্কাস রাশফোর্ডকে। এদিকে ২-১ গোলে পিছিয়ে পড়ার পর আতলেতিকো মাদ্রিদ মরিয়া হয়ে ওঠে গোল সমতায় ফেরার জন্য, কিন্তু তাদের চেষ্টা যেন ব্যর্থ হয় বারবারই। বার্সা ডিফেন্ডারদের কাছে একের পর এক পরাস্ত হচ্ছিল অ্যাটলেটিকোর অ্যাটাকিং লাইন। অবশেষে অ্যাটলেটিকো সব প্রচেষ্টা ব্যর্থ করে দেন ফেরান তোরেস তার শেষ মুহূর্তের গোলে। ফেরান তোরেজের গোলে ৩-১ গোলে জয় তুলে নেন বার্সেলোনা।